বর্ষা আসার আগেই আতঙ্ক গ্রাস করছে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি সংসদের সাধুবাজার মোড় এলাকার বাসিন্দাদের। কারণ গ্রামে প্রায় 250 মিটার রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার কিছু অংশে ইট সোলিং থাকলেও অধিকাংশ জায়গায় ইট উঠে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান জল জমে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রায় 2 থেকে 250 মানুষ যাতায়াত করেন। স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না এই যন্ত্রণা থেকে। গর্তের জল জমে থাকায় প্রায়শই ঘটে দুর্ঘটনা। অনেকেই মোটর বাইকে চলার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয়, রাস্তাটি এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়ি গ্রামে প্রবেশ করতে পারে না। গ্রামের একজন তরুণ দিদিকে বলো, কর্মসূচিতে এই সমস্যার কথা 7-8 মাস আগে জানিয়েছিলেন, কিন্তু আজও কাজের কাজ কিছুই হয়নি। শনিবার গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিয়ে দ্রুত রাস্তা কংক্রিটের না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে গ্রামবাসী সনাতন মণ্ডল কি জানিয়েছেন শুনুন। আমাদের এটা কালাইবাড়ি সাংসদের আমাদের এটা সাধুবাজার মোড় বলে। হ্যাঁ, সাধুবাজার মোড়, ওখান থেকে দেবেন মণ্ডলের বাড়ি থেকে হাপা বর্মনের বাড়ি পর্যন্ত মোটামুটি প্রায় 250 মিটার রাস্তা আছে। সেই 250 মিটার রাস্তার একদম বেহাল দশা, তো আপনারা তো দেখতেই পেলেন। এবং এই রাস্তাটা আমি কিন্তু দিদিকে বলতে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, তো তারা বলছে প্রসেসিং চলছে। তো প্রসেসিং মানে 7-8 মাস ধরে যদি প্রসেসিং না চলে তো রাস্তাটা কবে কি হবে? 250-300 লোকের এখানে বসবাস। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তা খুব তাড়াতাড়ি রাস্তাটা একটা নতুন করে দেওয়ার ব্যবস্থা। পঞ্চায়েতকে জানিয়েছি। পঞ্চায়েতে ওদের অ্যাকশন প্ল্যান থাকে যে হয়তো এখানে মনে করেন যে তৃণমূলের আছে কি বিজেপির এরকম একটা কিছু আছে, ওদের রাজনৈতিক ক্ষেত্রে হচ্ছে না রাস্তাটা। এই বিষয়ে তারা গ্রামবাসী যুথিকা দাস বলেন, রাস্তা হোক আমরা চাই। কতদিন ধরে এই সমস্যা? অনেক দিন থেকে। কি পরিস্থিতি রাস্তার? বেঁধে থাকে। কি সমস্যা হয় আপনাদের? যাওয়া আসা, টোটো গাড়ি, ছাল, স্কুল স্টুডেন্টরা ওই দিক থেকে ঘুরে যায় রাস্তা দিয়ে। অন্য দিক দিয়ে ঘুরে যেতে হয়? হ্যাঁ, ওই যে ওখানে গলি আছে একটা। রাত বিরাতে যদি হাসপাতাল বা কোথাও যেতে হয় তখন তো একটা সমস্যা হয়। অসুবিধা খুবই হবে। আপনারা কি চাইছেন এখন? রাস্তা হোক, আমরা এটাই চাই। এটা কোন এলাকা? এটা জঙ্গি। এই পরিস্থিতি নিয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতি জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।